খুব সংক্ষেপে একবার তন্ময়বাবুর কাছে চলে যাবো। তন্ময়বাবু, গৌতম দেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলতে চাইছিলেন, খুব সংক্ষেপে প্লিজ। গৌতম বাবু খুব ভালো করেই জানেন যে আমাদের রাজ্যের শেষ পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের 2 বছরের উন্নয়ন দেখবার পরে 2013 সালে। এই 2 বছরের উন্নয়নের ভিতর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 100 দিনে 1 বছরের কাজ করেছেন, আর 1 বছর শেষে বলেছিলেন 1 বছরে 5 বছরের কাজ করেছেন। সেই উন্নয়নটা দেখবার পরে 2013 পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের জেলা পরিষদে তারা পেয়েছিলেন 1টি আসন, আজকের জলপাইগুড়িতে 2টি আসন, মালদায় 6টি আসন। 2 বছরের জায়গায় 6 বছরের উন্নয়ন হয়েছে। আর মুর্শিদাবাদে সেই এক তথাকথিত 29-এ পরিণত হয়েছে বলে তারা দাবি করছেন। এখন এই যে উন্নয়নের দৌড়, এই উন্নয়নের দৌড়ের একটা উল্টো দিক যেটা উদয়নদা বলছিলেন, সংবিধান অনুযায়ী এরা পঞ্চায়েত আইন পৌরসভা আইনে টাকা পাবে, কিন্তু আমরা কি সত্যি জানি যে 2015-16 অর্থবর্ষে শিলিগুড়ি পৌর নিগম তারা কেন্দ্রীয় সরকারের 14th অর্থ কমিশনের টাকা ছাড়া আর 1টি টাকাও পায়নি, এমনকি রাজ্য সরকারের 3rd ফিনান্স কমিশনের 1টি পয়সাও তারা পায়নি। আমি আসবো তন্ময়বাবু আপনার কাছে। উদয়নবাবু এই প্রসঙ্গ তুলছিলেন। উদয়নবাবু, আপনি কিছুক্ষণ আগে দলত্যাগের বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করছিলেন, প্লিজ। না, দেখুন, দলত্যাগের বিষয়টা নিয়ে তো আমাদের দেশে একটা বড় আইন রয়েছে এবং সংবিধানের 10ম তফসিলে অবশ্যই দলত্যাগ বিরোধী আইনটাই প্রণীত হয়েছে, এবং তারপরে যে 1/3 যে জায়গাটা মার্জারের প্রশ্নটা, সেটা 2/3 করা হয়েছে 2003 সালে, অ্যামেন্ডেড হয়েছে এইটা। ফলে দলত্যাগ বিরোধিতার যে নৈতিক জায়গাটা সেটা অত্যন্ত সুদৃঢ়। এবং আমি স্মরণ করে দিতে চাই, তৃণমূল কংগ্রেসে আমরা ধরুন আগের বিধানসভা যদি আমরা দেখি, অসিত মাল তিনি দল বদলের পর তিনি তো বহাল তবিয়ত। না, আপনি আরেকটু পিছিয়ে যান। আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নেই বলছি, তৃণমূল কংগ্রেসের উদাহরণই দিচ্ছি, অন্য কোনো দলের উদাহরণ দিচ্ছি না। শোভনদেব চট্টোপাধ্যায় 1996 সালে তিনি বারুইপুর থেকে জিতেছিলেন। 1998 সালে তৃণমূল কংগ্রেসে জয়েন করে তিনি প্রথমে কংগ্রেসের বিধায়ক পদ থেকে রেজিগনেশন দিলেন, রাসবিহারী থেকে জিতে এলেন। আরো বড় এক্সাম্পল হচ্ছেন সুনীতি চট্টরাজ। তিনি সিউড়ির তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলেন। সুনীতি চট্টরাজ কংগ্রেসের বিধায়ক ছিলেন 1996 সালে। 2000 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি সিউড়িতে দাঁড়ালেন এবং হেরে গেলেন। ব্রজ মুখার্জি জিতলেন। অর্থাৎ এই যে নৈতিকতার জায়গাটা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের 2-1 জনের মধ্যে পাওয়া যাচ্ছে। ফলে এরা কেন বলছেন না যে যারা জয়েন করছেন তারা আগে নিজেদের পদ থেকে রেজিগনেশন দিয়ে। অনেক ধন্যবাদ উদয়নবাবু, ধন্যবাদ তন্ময়বাবু আপনাকে। অর্থাৎ এই বিতর্ক চলতে থাকবে, কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে যে শাসক পক্ষ বিরোধী পক্ষে যে ক্ষয়টা সেটা তারা নিজেদের ঘরে তুলছে। এটা যেতে যেতে কোথা অবধি গড়ায় সেদিকে এখন সবার নজর, রাজনৈতিক মহলের নজর, আমাদেরও নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। সঙ্গে থাকুন 24 ঘন্টা।